আরে গরিব মানুষ বঞ্চিত হলো কেন? 2 নম্বর ব্লকের ভিডিও তুমি জবাব দাও। টিএমসির বড় পাকা বিল্ডিং এর বাড়ি পাচ্ছে কেন? ভিডিও তুমি জবাব দাও। 2 নম্বর ব্লকের সহসভাপতি বাড়িতে ঘর পাচ্ছে কেন? ভিডিও তুমি জবাব দাও। কারা এসে ইনকোয়ারি করতে? ব্লক থেকে এসে আপনার কিসের বাড়ি আছে? এই মাটির বাড়ি। তো বাড়িটা দেখা সত্ত্বেও কি নাম কি করে বাদ গেল? ওর হাতে সব কিছু স্যার, আমরা কেন করে বলবো? এত তো আমরা বলতে পারবো না। আর সাধারণ লোক আমরা। কবার ইনকোয়ারি হয়েছিল? 2বার হয়েছে। তো আপনার বাড়িটা দেখেনি তারা? দেখেছে, দেখে তো ছবি করে লেগেছে। তো তারপরেও যে নামটা বাদ গেল, তা আপনি ভিডিওকে জানাননি বিষয়টা বা বুথ মেম্বারকে জানাননি? গেছিলাম তো বিটুর কাছে গেছিলাম তো, সব দিয়ে এসেছিলাম, দরখাস্ত দিয়ে এসেছিলাম। কী করেছে না ভাই আমরা তো বলতে পারছি না। তা আপনি ওই কাঁচা বাড়িতে কজন থাকছেন? 5 জন। কারা কারা থাকছেন? 2 ছেলে 1 মেয়ে আর স্বামী স্ত্রী। 5 জনের পরিবার একটাই থাকছেন আপনারা? জি স্যার। কত বছর ধরে এই কাঁচা বাড়িতে বসবাস করছেন? অনেকদিন থেকে করছি। রাজ্য সরকারের আবাসের খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর থেকে একের পর এক স্বজন পোষণের অভিযোগ উঠে এসেছে হরিশ্চন্দ্রপুর 2 ব্লকে। এবার খোদ শাসক দলের পঞ্চায়েত সমিতির ঘর জামাই থাকা সহ সভাপতির শ্বশুর, ভাতিজা, বৌদি এবং জামাইয়ের নামে পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাসের তালিকায় ঘর মঞ্জুর হয়েছে বলে অভিযোগ। কারণ আপনি জানেন সুলতাননগর থেকে মশলার দূরত্ব প্রায় 20 কিলোমিটার। ওনার যদি আপত্তি করা থাকতো তো নিজের অঞ্চলেই দেখতে পারতো। যেহেতু এখানকার আমাদের সুলতাননগরের গত লোকসভা নির্বাচনে ব্যাপক একটা লিড হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করছে, এটা অন্য কোনো ব্যাপার নয়। কিন্তু তারা তালিকা দিয়ে প্রমাণ দিয়ে তারা অভিযোগ দায়ের করেছে। প্রমাণ দেখেন, আমি আর আগেও বলেছিলাম আপনার মিডিয়া মারফত যে দেখেছিলেন যে বিজেপির উপপ্রধানের নাম আছে। আমরা বারবার বলছি কোনো রাজনৈতিক নেতা ঘর পাবেন এরকম কোনো জায়গায় লেখা নাই। যদি যোগ্যতা সরকারের যে ক্রাইটেরিয়া আছে তার যদি ফুলফিল হয়, সে সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল যে কোনো রাজনৈতিক যে কোনো পদাধিকারী হতে পারে, তাহলে ঘর পাবে। এখানে রাজনৈতিক লোক থাকলে ঘর পাবেন এরকম তো কোনো জায়গায় নিয়ম লেখা নেই। না, তারা অভিযোগ করছে যে তাদের পাকা বাড়ি অথচ তালিকায় নাম। সেটা খসড়া আকারে প্রকাশ হয়েছে, যদি কোনো ভুল থাকে চূড়ান্ত তালিকা সেটা প্রশাসন বাদ দিবে। আমি প্রশাসনকে বলবো সেটা দেখে নিব সঠিকভাবে, যাতে তদন্ত করে নেয়। আপনার নাম? আমি মোহাম্মদ মনিরুল আলম, হরিশ্চন্দ্রপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি। বাদ পড়েছে বহু কাঁচা বাড়ি। বিডিও সহ সার্ভে করা সরকারি কর্মচারীদের বিরুদ্ধে টাকার বিনিময়ে ঘর পাইয়ে দেওয়ার অভিযোগ। শনিবার সকালে বিক্ষোভ দেখালেন মশালদহ অঞ্চলের বঞ্চিত যোগ্য উপভোক্তা ও কংগ্রেস কর্মীরা। তারা নিজের গ্রামে গ্রাম পঞ্চায়েতের সুলতাননগর সহ হরিশ্চন্দ্রপুর 2 ব্লক এলাকাতে কাঁচা বাড়ি সহ যোগ্য উপভোক্তার নাম তালিকাতে আসেনি। এই নিয়ে তোলপাড় হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক এলাকা। ফের স্বজন পোষণের অভিযোগ। অনুপস্থিতি থাকার কারণেই তার অগোচরেই তার আত্মীয়দের নামের তালিকা এসেছে। হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের বিডিও তাপস পাল বলেন, এ সম্পর্কে অভিযোগ পেয়েছি, আমরা পাকা বাড়ি থাকা উপভোক্তাদের নাম হোল্ড করেছি। আপাতত এরা কোনো টাকা পাবে না, এই বিষয়ে জেলাতেও জানানো হয়েছে। টিএমসি নেতার ঘর বাড়ি হচ্ছে কেন? ভিডিও তুমি জবাব দাও। জবাব দিতে হবে। জবাব দিতে হবে। আমরা বিক্ষোভে নেমেছি এই জন্যই, আজকে আবাস যোজনার যে তালিকা প্রকাশ হয়েছে সেই তালিকায় সাধারণ মানুষ আজকে ঘর থেকে বঞ্চিত। যারা মাটির বাড়ি, কাঁচার বাড়ি, টিনের বাড়ি তারা বঞ্চিত। যাদের এখন বর্তমানে যাদের দোতলা বাড়ি, 3তলা বাড়ি এবং কি ছাদ পিটা রং করা বাড়ি, যারা তৃণমূল করে তারাই এই বাড়িগুলো পেয়েছে। তার জন্য আমরা এই বিক্ষোভে রাস্তায় নেমে বিক্ষোভ জানাচ্ছি। তার সঙ্গে দুর্নীতি হয়েছে, এই জন্যই তাদের সঙ্গে আবাসে যে দুর্নীতি, যারা গিয়েছিল গ্রামে তাদের সঙ্গে তৃণমূলের যতগুলো আমলা মানে নেতৃত্ব যারা আছে তারা ওদের সঙ্গে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাদের পিছিয়ে তারা 10,000, 20,000, এমনকি কোনো জায়গায় 25-30,000 টাকার বিনিময়ে ঘর দেওয়া হয়েছে। এরকম কতগুলো বাড়িকে বঞ্চিত রাখা হয়েছে আপনার এলাকাতে? এগুলো আমাদের মশলদহ অঞ্চলে প্রায় আমার জানা মতে 1000 খানেক লোক এরকম বঞ্চিত হয়েছে, যাদের মাটির বাড়ি তারা ঘর পায়নি। তাহলে বাড়িগুলো কাদের নামে এসছে? বাড়িগুলো এসছে আপনার এই যে দেখালাম একটু আগে আপনাদের ছবিতে, এই স্বপন কুমার ঘোষের বাড়িতে সেই দোতলা রং করা বাড়ি, তার জামাই, তার শ্বশুর, শাশুড়ি এবং কি ওর ফ্যামিলিতে যারা মেম্বার আছে তারা অনেকেই টাকার বিনিময়ে এবং কি ওদের নেতার বিনিময়ে ভিডিওকে মানে হাত করে
তারা নেতা তৃণমূলের তারাকে হাত করে এই টাকা মানে আবাস যোজনায় বাড়ি স্যাংশন করেছে। তো প্রশাসন নজর পড়েনি? এটা নজর পড়লেও ওরা নেতৃত্বে আছে, তো তার জন্য এই ভিডিওকে টাকার বিনিময়ে এরা এটা বলেছে, ক্ষমতার জোর দেখিয়ে। সাধারণ মানুষের কথা তারা তো শুনছে না। ক্ষমতার টাকা কি করে হলে? এটা তো জনগণের ট্যাক্সের টাকা, এটা তো জনগণের আম পাবলিকের সবারই, আমার আপনার সবারই টাকাতেই তো সরকার চলে। এটা কি করে একজন সরকার মমতা ব্যানার্জি কি করে দাবি করতে পারে যে আমার টাকা? এটা তো আম পাবলিকের ট্যাক্সের টাকাতে ভর দেওয়া হচ্ছে। তাহলে অন্যান্য দলের কর্মীদেরকে মানে বঞ্চিত কেন করা হচ্ছে? বঞ্চিত এই জন্যই করা হচ্ছে যে তারা তৃণমূল করবে, তৃণমূল যদি করো তাহলে ঘর পাবা, তৃণমূল না করলে ঘর পাবে না। পরিষ্কার ওদের একটাই কথা, তাদের যতগুলো নেতা নেত্রী আছে সবাই একটাই কথা, যদি টাকা দাও 20,000 করে আপনার লিস্টে নাম আসবে, না হলে নাম আসবে না। আমরা এর থেকে আরো বড় বৃহত্তর আন্দোলন নামবো। আপনার নাম? আমার নাম কাজিবুল হক, উদয়পুর বুথ প্রেসিডেন্ট। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আমরা আমাদের দাবি সাধারণ মানুষ মাটির বাড়ি থাকা সত্ত্বেও তারা ঘর থেকে বঞ্চিত। আজকে শুনলে অবাক লাগে, 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহসভাপতি স্বপন ঘোষ যে বাড়িতে থাকে তার শালি, শালা, শাশুড়ি সবারই নামে এই আবাস যোজনার ঘরের নামে লিস্ট, ফাইনাল লিস্ট স্যাংশন ঘর আছে। তাদের বাড়িগুলো কি? তাদের বাড়িগুলো সব পাকার বাড়ি, ছবি তো আপনাদের দেখালাম, পাকা বাড়ি। এদের জন্যই সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে। তারা বাড়িগুলো পাচ্ছে কিভাবে? তারা বাড়িগুলো পাচ্ছে, তারা আজকে ক্ষমতার বলে, তারা পার্টি ক্ষমতার বলে বিডিওকে হাত করে টাকা দিয়ে ওরা নিজেই নিয়ে নিচ্ছে, সাধারণ মানুষকে ঘর কিন্তু দিচ্ছে না। আর যারা বঞ্চিত হয়েছে তারা টাকা দিতে পারেনি, টাকা চেয়েছে 20,000 টাকা 15,000 টাকা করে টাকা দিতে পারেনি, তাই তারাকে বঞ্চিত করে দিয়েছে। এরকম কত মানুষ বঞ্চিত রাখা হয়েছে? এরকম আমার বুথে, আমি মশল্লা অঞ্চলে প্রায় 1,000 মানুষ মাটি বাড়ি থাকা সত্ত্বেও তারা বঞ্চিত হয়েছে। তো আমরা তো ডিএম, এসডিও, বিডিও সবকে কমপ্লেন করেছি, হ্যাঁ, অভিযোগ দিয়েছি যেন এদের ঘরগুলো নাম কেটে দিয়ে যারা সঠিক পাওনাদার তাদেরকে দেওয়া হোক। তারই প্রতিবাদে আজকে আমরা রাস্তায় বিক্ষোভ দেখাচ্ছি। আপনাকে আমার সোনাপুর বুথে দেখাবো, তালগাছিতে। আপনি তালগাছি দেখলে অবাক হয়ে যাবেন, পাকা বাড়ি, হ্যাঁ, সোনাপুরে পাকা বাড়ি, তাদের নাম আছে। আপনাকে যদি দেখাই ওখানে গিয়ে সামনে মাঠে, তাহলে আপনার চোখে জল আসবে। তো যারা ইনকোয়ারি করতে এসেছিল ওরা তো দেখেছে কাঁচা বাড়ি, তা সত্ত্বেও কাঁচা বাড়িকে বঞ্চিত করে পাকা বাড়ির মালিককে কেন ঘর দেওয়া হচ্ছে? টাকার বিনিময়ে বদল হচ্ছে। ব্লকে ভিডিওর কথায় প্রভাবিত না হলে টিএমসি নেতারা ভয় দেখাচ্ছে। সার্ভের সঙ্গে টোটাল টিএমসি পার্টিটা সার্ভের সঙ্গে যুক্ত থেকেছে। সার্ভে হচ্ছে, পিছন টাকা উঠাচ্ছে। হ্যাঁ, আমাদের এলাকায় আমরা যেটা বাস্তবে দেখেছি। আপনার নাম? আমার নাম আবু হেনা মোস্তফা। আপনার পরিচয়? আমি মশল্লা অঞ্চলের সাধারণ সম্পাদক, হ্যাঁ, মশল্লা অঞ্চল কংগ্রেসের। অভিযোগ মানে যে ঘর মানে যে দিল সরকার এদের নাম দিচ্ছে, অনেকদিন থেকে দিব করে দেয় না, আর কেটে দিচ্ছে আমার নাম, আর সারা ঘর করতে পারছি না। তালিকায় নাম ছিল আপনার এবার? হ্যাঁ, এখনো আছে নাম, তো কেটে দিয়েছে ওরা। 2বার নাম থাকলো, একবার লাস্টের সময় কেটে দিল। আজ গেল, এখন সে ওরাই বলবো আর সামনে তো আমি করি আলাদা পার্টি, ওরা আলাদা বাড়ি, তো টানাটানি। আপনি কি দল করেন? হ্যাঁ, আপনি কি দল করেন? আমি তো করি, কংগ্রেস করি। তো কংগ্রেস করেন বলে কি আপনাকে বঞ্চিত করে দিয়েছে? হ্যাঁ, ওটাই অবশ্য করেছে। নাম তালিকার নাম ধরে করেছে, ও তো বড় নেতা, একটা চিহ্ন মারা লোক, ওই কারণেই করেছে। বুঝছেন, আমার পার্টির লোক আছে, ওটা বলেন। আপনার কিসের বাড়ি আছে? আমার ওই 30 ভোল্টের বাড়ি আছে। আমার যারা মনে করো পাকার বাড়ি, যারা পয়সাওয়ালা, যারা কৃতিক হবে, তার ওরাই ওদের গেছে বেশিরভাগ আছে, 2 ভাগে। ওর টাকার মধ্যে এক নেওয়াও লাগছে না, গরিব ওরকম শ্রেণীর লোক। সারা টাকা নিয়েছে যে সারা আজ থেকে সারা 15 টাকা নিয়েছে টিএমসির পার্টি। কোনো টাকা পয়সা দাবি করেছিল? হ্যাঁ, ওরা নিয়েছে, টাকা পয়সা নিয়েছে, মানে শহরকে দাবি কেটেছে ভদ্রমুখেরা। কত টাকা দিয়েছিলেন? হ্যাঁ, কত টাকা দিয়েছিলেন আপনি?
দিয়েছে 3,000, তখন আগে 5 বছর আগেই দিয়েছে, ওই যে ঘর হবো করে তখন দিয়ে নাম দিয়েছে। এখনো পর্যন্ত হয়নি? না, ওই তো নাম দিয়েছে, এখন লাস্টে বলে কেটে দিলে, দুবার এলো কাগজ ইন করে দে, আর এখন লাস্টে বলছে নাই তোমার নাম। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম কি? মোহাম্মদ ইব্রাহিম। বাড়ি কোথায়? হরিয়ালি। মনুষা বিল্ডার্স, এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর, 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।